মনে করেন বাংলাদেশে দুইজন মহিলা ছিলেন প্রধানমন্ত্রী, দুইজনই সাবেক, কেউই বর্তমান না, দুইজনই সাবেক। কিন্তু একজনের নাম শুনলেও পাবলিক খালি গালি দেয়, ঘৃণায় তার ভেতরটা কেমন কুচকে যায়, ওই দলান্দ বাদে ভেতরটা কুচকে যায়, এমনকি ইচ্ছা মতো মানুষ অভিশাপ দেয়। মুরব্বীরা পর্যন্ত এমন ভাবে অভিশাপ দিতে থাকে, ভাষায় প্রকাশ করার মতো না। আর আরেকজন বিছানায় অসুস্থ হয়ে শুয়ে থাকলেও, এমনকি যার এখন কোনো ক্ষমতা সরাসরি দৃশ্যমান দেশে না থাকলেও, তার জন্য পুরো বাংলাদেশে এমন কোনো ইউনিয়ন, এমন কোনো গ্রাম মনে হয় নাই যেখানে মানুষ দোয়া চালিয়ে যাচ্ছে না। এমনকি শুধু নিজ দল বলে কথা না, দল বিরোধী দল যারা কোনো দলই না, নির্দলীয়, তারাও করে যাচ্ছে। কেন? এ কারণে না যে এনার বংশ ওইটা, ওনার বংশ ওইটা, বংশীয় কোনো ব্যাপার না, এলাকার কোনো ব্যাপার না, বরঞ্চ আমি মনে করি জাস্ট কর্মগত পার্থক্য। হ্যাঁ, কেউই পৃথিবীর মধ্যে পরিপূর্ণ না, আর তারা যেহেতু নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে জামানার রাবেয়া বসরে বানানোর কোনো সুযোগই নাই। প্রত্যেকের সমালোচনা করতে চাইলো হাজারটা সমালোচনা অন্তত মেমোরি থেকেই করা সম্ভব, এটাই বাস্তবতা। লেকিন যারা জুলুম করে আর যারা মানুষের জন্য টুকটাক অন্তত ভালো কিছু করার চেষ্টা করে, জমিনের মধ্যেও কিন্তু আল্লাহ তাআলা উভয়ের ক্ষেত্রে এই পার্থক্যটা জাহের করে দেয়। সুতরাং যদি সম্মানিত হতে চান, যদি সম্মানিত হতে চান, আল্লাহর দিনকে ধারণ করতে হবে। যে যত বেশি ধারণ করবেন, আল্লাহ তাআলা তত বেশি সম্মানিত বানায় দেবেন ইনশাআল্লাহ। দিনকে ধারণ করতে রাজি আছেন? দিনকে ধারণ করতে রাজি আছেন? এ গায়ে লাইট লাগান নাই, তারপর আলোকিত হয়ে গেলেন কিভাবে? ওই যে লাইট আছে যেখানে, আপনি চলে এসেছেন তার নিকটে, লাইটের পরশে আপনিও গেলেন আলোকিত হয়ে। একইভাবে দিন আছে যেখানে, দিনের যত কাছে আসবেন, দিনের আলোয় তত বেশি আলোকিত হবেন। একটা রেহাল যদি দামি হতে পারে রে ভাই, একটা রেহাল জড়বস্তু, একটা জড়বস্তু যদি দামি হতে পারে কোরআন তার বুকে রাখার কারণে, আমি আপনি যদি কোরআনকে ধারণ করি আমাদের জিন্দেগিতে, কোরআনের রঙে রঙিন করে নিজের জীবনকে, আমি আপনি কত বেশি দামি হব দুনিয়াতেও চিন্তা করতে পারেন। সুতরাং আসেন না আমরা ইসলামের জন্য অবদান রাখার চেষ্টা করি। এই জামানায়ও ইসলামকে যদি আমরা ধারণ করি, আল্লাহ আমাদেরকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। শুধু একটা কাজ করা লাগবে, দ্বিতীয় কিছু দিয়ে হবে না। একটা কাজ করা লাগবে, নিজের জীবনের চাইতে আল্লাহর দিনকে বেশি ভালোবাসতে হবে। যুবকরা পারবেন না ইনশাআল্লাহ? জীবন যেহেতু একটা, সুযোগ যেহেতু একটা, আসেন না অঙ্গীকার করি আল্লাহর সাথে, আল্লাহ যতদিন পর্যন্ত আমাদের ভেতরে প্রাণ আছে, যতদিন সেই প্রাণে স্পন্দন আছে, যতদিন ধমনীতে রক্ত প্রবাহিত আছে, ইনশাআল্লাহ আমৃত্যু হকের পক্ষে, বাতিলের বিপক্ষে আমাদের আমরণ, লড়াই আর সংগ্রাম চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে জাগলে গো মা, রাত পোহাবে তবে। যুবকরা জাগবেন তো ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশ নতুন করে গড়বেন তো ইনশাআল্লাহ? শুধু এই দেশ না, আমরা এখান থেকে এমন এক সূর্য উঠাইয়া দেব ইনশাআল্লাহ, যে আলোয় সারা দুনিয়া একসময় আলোকিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই সোনালী সুদিন দেখে যাওয়ার তৌফিক দান করুন। নবিয়াবাদ মোড়ের সমস্ত যুবক এবং গ্রামের প্রত্যেকে যারা এই মাহফিলের সঙ্গে সম্পৃক্ত, আল্লাহ সবাইকে দুনিয়া এবং আখিরাতে সর্বোত্তম বিনিময় দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।